আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আইটি ফার্ম একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে ইউএস, যেটাকে আমরা অটোমেশন বলি, অটোমেশন ভিডিও বলি, এটার আমরা কীভাবে নিক্স সিলেক্ট করব বা কীভাবে এটা নিচ কোথা থেকে আমরা রিসার্চ করব, কীভাবে আমরা নিচে রিসার্চ করে কাজ করব। কারণ বর্তমানে কিন্তু অটোমেশন ভিডিওতে খুব ভালো একটা আপনার রেভিনিউ পাওয়া যায়, এবং যদি আপনি ভালোভাবে কাজ করতে পারেন তাহলে কিন্তু আপনি খুব ভালো একটা আপনি আর্নিং করতে পারবেন। জাস্ট আপনার কিছু ভিডিও মেক করলে হবে ইউএস অটোমেশনের। ওকে, এখন অটোমেশন কাজটা করে কীভাবে, এর জন্য আপনাকে রিসার্চ করতে হবে। তো আমি জাস্ট আজকে শুধু দেখাবো কীভাবে আপনারা নিক্স সিলেক্ট করবেন। এটার জন্য অনেকে জানেন না, অনেকে জানেন। জাস্ট এটা যারা জানেন তো আলহামদুলিল্লাহ ভালো, জানেন না তাদের জন্য উপকারী ভিডিওটা হবে। খুব সহজে, কোনো আমাদের কষ্ট করা লাগবে না, কিছু করা লাগবে না, আপনার ইজিলি ভাবে পারবেন। আমরা অনেকে জানি না যে চ্যাট জিপিটির মাধ্যমে আমরা কত কিছু অর্জন করতে পারি। এটা আমরা হয়তো যারা জানেন, আর অনেকে জানি না আমরা। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমরা চ্যাট জিপিটির মাধ্যমে আমরা নিচ সিলেক্ট করবো এবং অটোমেশন নিয়ে কাজ করবো, এবং কোন কোন ভিডিও নিয়ে কাজ করবো এটা আমাদেরকে চ্যাট জিপিটি বলবে। কোনটা ইউএস এর জন্য বেস্ট হবে এটা আমাদেরকে চ্যাট জিপিটি বলবে। ওকে, কেননা আপনার রিসার্চ করতে হবে। আপনি যে কোনো একটা কাজ শুরু করার আগে আপনার আগে রিসার্চ করতে হবে, না হয় আপনি ওই কাজে ভালো একটা ফিডব্যাক পাবেন না, না হলে আপনি জানেন না কি একটা যে কোনো একটা ক্যাটাগরি নিয়ে কাজ শুরু করে দিলেন। ওকে, তো বেশি কথা বলবো না। আপনি জানেন অনেক চ্যানেল আছে ইউটিউবে অটোমেশন নিয়ে কাজ করে ভালোটা ডলার আর্নিং করে। আমিও কাজ করতেছি। তো এখনো আমি দেখা গেছে আমার আর্নিং সোর্স চালু হয় নাই, হলে আমি ইনশাল্লাহ আপনাদের সামনে দেখাবো কিভাবে আমার, কারণ আমি যে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার সাইট যেগুলো নিয়ে কাজ করি প্রত্যেকটা জিনিস আপনার সাথে শেয়ার করি। তো ইনশাল্লাহ ওইটাও শেয়ার করবো আমার আর্নিংটা হয়ে গেলে। ওকে, তো এখন আমি দেখাবো কিভাবে নিচ সিলেক্ট করবেন, কারণ এই অটোমেশন কোর্সগুলো 10,000 20,000 করে করাই অনলাইনে। তো এটা আসলে আমরি কিছু না, জাস্ট আপনাকে একটু বুঝতে হবে অনলাইনের, বাট একটা ভালো ইংলিশ সম্পর্কে আইডিয়া থাকতে হবে। ওকে, তো দেখেন প্রথমত আমি চ্যাট জিপিতে চলে গেলাম অটোমেশন চ্যানেলের আমি রিসার্চ করার জন্য। তো চ্যাট জিপিতে আপনারা কি করবেন, প্রথমত চ্যাট জিপিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। এটা জিমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিলে হলে হবে। ঠিক আছে, আপনি কি বাই করে নিতে পারেন 1 মাসের জন্য। এখানে গেট প্লাসে ক্লিক করে অনেকগুলো সার্ভিস আসবে, আপনি বাই করে নেবেন। তো এখন আমি অটোমেশন চ্যানেলে কাজ করার জন্য যেটা করব, আমি প্রথমত আমি চ্যাট জিপির কথা বলবো। আমি সমস্ত সবকিছু বাংলাতে বলবো, আপনি চাইলে ইংলিশে বলতে পারেন, বাট আমি সব কিছু বাংলাতে বলবো। ওকে, তো এখানে আমি তাকে জিজ্ঞাসা করব যে ধরো আমি একজন আমি হ্যালো, আমি একজন, আপনি এভাবে লিখতে পারেন না, এটা বলো বাংলাদেশে। জাস্ট আমি এভাবে লিখতে পারি, একজন কন্টেন্ট চাই। জাস্ট এটা জাস্ট লেখা, আপনি চাইলে তার সাথে এভাবে বলতে পারেন যে বা হ্যালো কেমন আছে, এখান থেকে স্টার্ট করতে পারেন। ওকে, দেখেন কি লিখছে, আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে চাই। দেখেন দারুণ, কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার ইচ্ছা খুব ভালো একটা সিদ্ধান্ত, কিন্তু তুমি চাইলে একটা শখ হিসাবে শুরু করতে পারো, বা ভবিষ্যতে ফুল টাইম ক্যারিয়ার করতে পারো। প্রথমে কয়েকটা বিষয় করতে হবে তোমাকে। 1 নম্বরে নিশ নির্বাচন করতে হবে, কোন নিশ নিয়ে কাজ করে। দেখেন এখানে সব চলে আসছে, যেটা আমরা মানুষের ইউটিউব ভিডিও দেখে জানার চেষ্টা করি সেটা আপনি চ্যাট জিপিটি থেকে জানতে পারবেন। ইসলামিক গল্প বা শিক্ষা, এডুকেশন, স্টুডিও, এরপর আপনার এন্টারটেইনমেন্ট, গেমিং বা অন্যান্য আরো প্ল্যাটফর্ম আছে। ঠিক আছে, তুমি কোন প্ল্যাটফর্মে কাজ করতে চাচ্ছ, জাস্ট এখান থেকে দেখেন ইউটিউব, ফেসবুক, টিকটক, ব্লগ, ওয়েবসাইট। হ্যাঁ, কন্টেন্টের ধরন কি, ভিডিও, এরপরে ভয়েস, লাইভ, এরপরে আপনার দেখেন লেখা, ব্লগ, ছবি। এরপর আরো আছে যে টুলস, স্কিল শিখো, ভিডিও এডিটিং শেখা লাগবে, গ্রাফিক ডিজাইন জানা থাকা লাগবে, স্ক্রিপ্ট লেখা। আপনি যে কন্টেন্ট কাজ করেন না কেন, এই 3টা জিনিস আপনার মাস্ট বি জানা থাকা লাগবে। বুঝতে পারছেন? কারণ আপনি ভিডিও এডিট না পারলে ভিডিও তৈরি করতে পারবেন না, গ্রাফিক ডিজাইন না পারলে গ্রাফিক ডিজাইন ফর থাম্বনেল তৈরি করতে পারবেন না, স্ক্রিপ্ট, এসইও এটা জানা থাকা লাগবে মাস্ট বি। তাহলে আপনি কিভাবে ভিডিও তৈরি করবেন? ওকে, তো আমি বলতেছি যে আমি অটোমেশন নিয়ে কাজ করতে চাচ্ছি। ভিডিও নিয়ে কাজ করতে চাচ্ছি।
দেখছি আমি অটোমেশনে কাজ করতে চাই। চমৎকার! অটোমেশন কি ভিডিও জনপ্রিয়? কারণ এগুলো ফেমাস ফেসলেস কন্টেন্ট সহজে বানানো যায় এবং দ্রুত ভাইরাল হওয়ার সম্ভাবনা আছে। অটোমেশন ভিডিও বলতে কি বোঝায়? এআই টুল সফটওয়্যার এবং ব্যবহার করে অটোমেটিক্যালি ভিডিও বানানো যায়। যেমন এআই ভয়েস দিয়ে, এআই টেক্সট টু ভিডিও, ছবি দিয়ে, ঠিক আছে? এইভাবে এখানে দেখতে পাবেন এবং নিচ সিলেক্ট করতে হবে অটোমেশনের ইসলামিক বানাবা নাকি টেকনিক। এখানে সব কিছু দেওয়া আছে, জাস্ট এগুলো আর কি। প্রথম যেগুলো এগুলো আমাকে তারা বলতেছে যে কি নিয়ে ভিডিও বানাতে চাচ্ছ, কোন প্ল্যাটফর্মে। এখন আমি লিখতেছি কি, আমি জাস্ট আমি লিখলাম, দেখেন আমি ইউএস অডিয়েন্সদের জন্য ভিডিও বানাতে চাচ্ছি বা চাই আর কি। হ্যাঁ, ইউএস লিখে দারুণ পরিকল্পনা। ইউএস অডিয়েন্স টার্গেট করলে তোমার ভিউ, ওয়াচ টাইম এমনকি আয়ের পরিমাণ অনেক বেশি হবে, কারণ ইউএসএ সিপিএম রেভিনিউর জন্য দেশের তুলনায় কয়েক গুণ বেশি অন্য দেশের তুলনায়। চিন্তা করে দেখেন, এখন আপনি কিন্তু সবগুলো এখানে মানে জানতে পারতেছেন। এটা যে জিনিসটা আপনি কিন্তু ইউটিউব ভিডিও সার্চ করে আপনার জানা দরকার ছিল, বাট এটাই আপনি জানতে পারতেছেন এখান থেকে। ওকে, তো এখানে লিখছে ইউএস অডিয়েন্সের জন্য ভিডিও বানানোর গাইড। কন্টেন্টের ভাষা ইংরেজি ব্যবহার করতে হবে, স্পোকেন স্পোকেন বা টেক্সটে, ঠিক আছে? ভয়েস শোনাতে পারো, এই ভয়েস দেন ন্যাচারাল আমেরিকান। এখানে অনেকগুলো সিস্টেম আছে। আবার তারা বলে দিচ্ছে যে কোনটা থেকে কাজ করবা, কিছু নিজ বলেছে। আবার নিজ কোনটা সিলেক্ট নিয়ে কাজ করতে যাচ্ছেন, মোটিভেশনাল নাকি আপনার, এখানে আরও আছে ইন্টারেস্টিং ফ্যাক্ট এবং টেক টিপস, কোনটা ভিডিও বানাতে চাচ্ছেন। এখন অনেকগুলো এখানে বলছে যে এখানে টুলস স্কিপ, জাস্ট এটি আপনাকে বলছে ভিডিও বানানোর জন্য চ্যাট জিপিটি। তো অটোমেশন এসে এগুলো বলছে, জাস্ট এখন আমি বলতেছি যে নিষ্কাল বলতে। এখন আমি তাদের কাছে আগে পরামর্শ নিব কোন ভিডিও কোন ভিডিও বেশি জনপ্রিয় জনপ্রিয় এবং আমি অল্প অল্প সময় আগাতে পারবো এমন কিছু। ওকে, এমন কিছু সাজেশন দাও। ওকে, এখন দেখেন আমি লিখছি যে কোন ভিডিও ইউএসএ বেশি জনপ্রিয় এবং আমি অল্প সময় আগাতে পারবো এমন কিছু সাজেশন দাও। চ্যাট কিন্তু লিখতেছে আপনার।
দেখুন, তো এখান থেকে এখন আমি সার্চ করলাম যে কোন ভিডিও ইউএস অডিয়েন্সের জনপ্রিয় বেশি, আমাকে সাজেশন দাও, ঠিক আছে, বা আমি অল্প সময় কীভাবে আরও দ্রুত আগাতে পারবো। তখন বললো যে ইউএস এর জনপ্রিয় দ্রুত গ্রো করা ভিডিও ধরেন যেন মোটিভেশনাল সাকসেস স্টোরিগুলা, এবং আপনার ইন্টারেস্টিং ফ্যাক্ট ভিডিওগুলা, এবং আপনার এআই টুলস টেকনোলজি আর্টস এগুলা আপনার, আর আবার এসে আছে আপনার ফাইন্যান্স সাইড, আর কয়েকটা অনেকগুলো দিছে আমাকে। যাই হোক, আমি এখান থেকে দেখে নিব এখন আমি কোনটা নিয়ে কাজ করতে আমি ভালো আগ্রহী, যে আমার কোনটার ভিতরে ক্রিয়েটিভ আইডিয়া আছে। যেমন ধরেন কথা হলো যে আমি চাইলে ধরেন আমার সাথে বলতেছে এবং আমাকে ভিডিও টাইটেল দিব, এবং আমি যেটা সেই ধরেন হিস্টোরি ভিডিও কেমন নেবে। আমার নামে লিখছি হিস্ট্রি নিয়ে ভিডিও বানালে কেমন হবে, দেখেন বেশ ভালো আইডিয়া। হিস্টোরি ইমোশনাল ভিডিওগুলো দেখেন লিখছে ইউএস অডিয়েন্সদের জন্য খুবই কার্যকর হতে পারে, কারণ মানুষ গল্প ইমোশনাল কানেক্ট হয়, ঠিক আছে। যেমন হিস্টোরি ইউএস অডিয়েন্সের জন্য যেমন মোটিভেশনাল স্টোরিজ, এবং আর উদাহরণ দেওয়া দিয়েছে কিছু, এবং শিক্ষা প্রেরণামূলক ভিডিওগুলা, এবং আপনার সত্যি ঘটেছে এমন কিছু অদ্ভুত কাহিনীগুলা। এরপর আরও অনেক গল্প নিয়ে আমি কাজ করতে পারি। এখন আমি যদি বলি যে আমাকে আমাকে কিছু নাম ইউটিউব নাম দাও। এখন ধরেন আমি যদি বলতেছি যে আমাকে কিছু ইউটিউব চ্যানেলের নাম দাও, দেখুন তো আমাকে অলরেডি কিছু নাম সাজেস্ট করছে, যেমন ইন্সপায়ার ট্রায়ালস, ট্রায়ালস, আপনার লাইফ লাইফ স্পার্ক হিস্টোরি, ট্রু হিস্টোরি শর্ট, তারপর ডেলি মোটিভেটর, হিস্টোরি প্লাস, এবং অনেকগুলা যেমন নাম, ঠিক আছে। দেন এটা হলো আমার এই ভিডিওগুলোর জন্য, মোটিভেশন হিস্টোরির জন্য এই করার নাম সিলেক্ট করেছে, ঠিক আছে। এরপর এআই অটোমেটেশন টেক টেক ভিডিওর জন্য এগুলো দিয়ে দিছে, টেক ভিডিও যদি আমি বানাই তো এই নামগুলো দিছে। এরপর যদি আমি শর্টস ভাইরাল কন্টেন্ট নিয়ে কাজ করি তাহলে আমাকে তার জন্য এই নামগুলো দিচ্ছে আমাকে সার্চ করার জন্য। এরপর আমাকে দিছে এখানে যে আর কিছু টিপস দিচ্ছে আমাকে মনে রাখার জন্য, টার্গেট অডিয়েন্স বুঝতে পারো। যেমন আমি যদি বলি এখান থেকে মোটিভেশনাল আরো আমি লিখছি কি মোটিভেশনাল আরো কিছু সুন্দর নাম দাও আমাকে। ওকে, তো দেখেন উনি আমাকে আরো অনেকগুলো নাম দিছে, ইউটিউব চ্যানেল নেম আইডিয়া দিচ্ছে। এখানে দেখেন অনেক নাম, লিমিটেড হিস্টোরি, এই নামটা খুব সুন্দর একটা নাম দেখতে পাচ্ছেন, এটা খুব সুন্দর একটা নাম। ইন্সপায়ার, এগুলো কিন্তু আপনার ইউএস এর, ঠিক আছে। এইভাবে আপনি চাইলে এখান থেকে নাম নিতে পারেন। নেক্সট লেভেল হিস্টোরি একটা নাম দিচ্ছে, আপনি এখানে রিসার্চ করে নেবেন, আপনি ইউটিউবে সার্চ করুন এরকম এরকম কোনো নাম আছে কিনা। ধরুন আপনি সার্চ করুন কীভাবে, এখান থেকে একটা নাম আমি নিলাম, নেওয়ার পর আমি এখান থেকে আমি একটা আমার ইয়েতে যাচ্ছি, এখান থেকে জাস্ট আপনি একটা ফ্রি ভিপিএন কানেক্ট করে নেবেন। এখান থেকে ফ্রি ভিপিএন কানেক্ট করা আছে আমার। এখান থেকে আমি যদি ইউটিউবে চলে যাই, ভিপিএনটা কানেক্ট করলে একটু স্লো চলবে আপনার। আচ্ছা, আমি ভিপিএনটা অফ করে আগে পর অন করতেছি। দেখেন অফ করার সাথে সাথে কিন্তু আপনার চলে আসছে, কারণ অন রাখলে একটু নেট স্পিড হাই থাকা লাগে, না হয় আপনার আসতেছে না, আসতে চাই না অনেক সময়। এখান থেকে আমি আবার ঢোকে এটা কেটে দিলাম। ওকে, আপনি এখানে সার্চ করবেন, যেমন আপনি এখানে সার্চ করবেন চ্যানেল নাম দিয়ে, সার্চ করার পর আপনি এখানে সার্চ দিবেন। দেখেন লিমিটেড হিস্ট্রি কিন্তু অনেক চ্যানেল আছে অলরেডি। এখন যদি আপনি ইউএসএ লাগাই দেন, যদি সাথে যদি আপনি ইউএসএ যোগ করে দেন তাহলে কিন্তু আর নেই, দেখতে পাচ্ছেন লিমিটেড হিস্ট্রিটা কিন্তু একটা ইউনাইটেড স্টেটের চ্যানেল।
আপনার অনেক কাজ করতেছে, এবং আপনি চাইলে এখান থেকে যে ফিল্টারে ক্লিক করে অল চ্যানেলগুলো আপনি সিলেক্ট করে নিতে পারবেন। এখানে সবগুলো কিন্তু লিমিটেড হিস্ট্রি আছে, বাট ইউএসএ নাই। দেন আপনি আরও কিছু অ্যাড করে নেবেন আগে পরে, এরকম কিছু আর কি, ঠিক আছে। আবার এখান থেকে আপনি একটা করে সার্চ করবেন, যেমন ইন্সপায়ার। এই নামটা অনেক সুন্দর, এটা দেখি, এটা মনে আছে মনে হয়। আচ্ছা, এটা আমি দেখি, দেন ফিল্টার দিয়ে দিলাম, এখানে চ্যানেলে ক্লিক করলাম। দেখেন বললাম, এটা কিন্তু অনেকগুলো চ্যানেল আছে। তো সেক্ষেত্রে আপনি আগে পরে কিছু অ্যাড করে নেবেন, যোগ করে নেবেন। ওকে, তো এখান থেকে ধরুন আমি একটা নাম সিলেক্ট করে নিলাম, ধরুন আমি এখান থেকে একটা নাম সিলেক্ট করলাম লিমিটেড হিস্ট্রি। দেন আমি এটা লিখলাম যে লিমিট হিস্ট্রি সিলেক্ট, এটা লিখে বলে দিলাম। দারুন, লিমিট হিস্ট্রি চ্যানেলটা অনেক সুন্দর, প্রিমিয়াম ফিল দেয় ইউএস অডিয়েন্সের জন্য, খুব সুন্দর, ঠিক আছে। তো এখান থেকে আপনি যদি চান যে এটা ধরনের লোগো ব্যানার, অবশ্যই আপনি ক্যামেরা দিয়ে বানিয়ে নেবেন, একটা লোগো একটা ব্যানার বানিয়ে নেবেন। নেওয়ার পরে এখন আমি যাদেরকে বলবো যে আমাকে, তারা নিজেরা বলতেছে যদি চাও তোমার জন্য 10টি রেডি মোটিভেশনাল হিস্টোরি ভিডিও, এটা দিয়ে আমি যদি বলি দাও, দেখলাম দাও, তারা কিন্তু আমাকে তাদের নিজে থেকে কিন্তু আমাকে রেডি 10টি মোটিভেশন হিস্টোরি ভিডিও আইডিয়া দিয়ে দেবে আমাকে, ঠিক আছে। এখন যদি আমি বলি যে আমাকে প্রত্যেকে স্কিপ দাও, এখান থেকে স্কিপ চাইছি আমি, ঠিক আছে, তোমাকে স্কিপ দিচ্ছি। দেখেন আমাকে প্রত্যেক 10টা ভিডিও স্কিপ তারা দিচ্ছে, আর আমার ফর্ম বানিয়ে দিচ্ছে। এখন যদি আমি এই যে এই লেখাগুলো যদি আমি আপনার এই জাস্ট এতটুকু লিখে যদি আমি ক্যানভাতে সার্চ করি, আমাকে অটোমেটিক একটা হিস্ট্রি দিয়ে দিচ্ছে। দেখেন একটা ছবি দিয়ে দেবো আমাকে। দেখেন আমি যদি ক্যানভাতে চলে যাই সরাসরি, আপনার দেখেন আপনারা এখান থেকে আইডিয়া নিয়ে কাজ করতে পারবেন। অনেকে যারা নতুন বিগিনার আছে তারা অবশ্যই চিন্তা করে কোন ক্যাটাগরি কোন নিশ নিয়ে কাজ স্টার্ট করব, তাদের মানে পরবর্তী চিন্তা করতে করতে আর কোনো কাজ হয় না আর কি। তার জন্য তারা এখান থেকে চেষ্টা করি, আপনারা চ্যাট জিপিটির সাথে যত আপনারা কাজ করবেন, এখান থেকে আপনি কিন্তু ভালো একটা আইডিয়া নিতে পারবেন। কারণ যারা অটোমেশন কাজ করে তারা চ্যাট জিপিটি ছাড়া কোনো অপশন নাই, তারা নিজেরা বিট বানায় নেয়। চ্যাট জিপিটিতে যারা সব কাজ করে, বুঝতে পারছেন। এই জন্য আপনার চ্যাট জিপিটি দিয়ে আপনি চাইলে সব কিছু তৈরি করতে পারবেন। জাস্ট ভিডিও এডিট আপনি নিজেরা নিজে করতে পারবেন, ভিডিও এডিট করা যায়, তা দরকার নেই আপনার। এই যে ক্যানভা এতে ক্লিক করলাম আমি এখানে, এই যে এখান থেকে এতে ক্লিক করে ক্রিয়েট ইমেজে ক্লিক করলাম। এখানে আমি যদি যদি আমার ফর্মটা ফেস করে দিই, জাস্ট এখানে আমি যদি এখানে, আর আপনি ফিক্সারটা কি টাইপের ফিক্সারটা নিতে যাচ্ছেন এগুলো কিন্তু আমি মেক করছি। জাস্ট আমি এখানে দিয়ে দিলাম, ওকে ডান। এখন আমাকে তারা ইমেজ দিচ্ছে, 4টা ইমেজ দেবে একটা ফর্মটা আমাকে, প্রতিটা ফর্মটা আমাকে 4টা করে ইমেজ দিবে। তো সেক্ষেত্রে আপনার হিস্ট্রি ভিডিওতে আপনার বেশি ইমেজ লাগে না, অথবা আপনি এই নিতে পারবেন। দেখেন আমাকে তারা কিন্তু হিস্ট্রিতে মোটিভেশনাল, এটা কিন্তু টোটালি দেখেন মোটিভেশনাল তারা আমাকে দিয়ে দিচ্ছে। দেখেন এটা একটা, এটা কিন্তু একটা ফিক্সার টোটালি। আচ্ছা, এখান থেকে কিন্তু আমি যে ফর্মটা নিচ্ছি, এটা হলো আপনার ব্যানার লোগোর ফর্মটা নিয়েছিলাম আমরা। দেখেন ফর্ম হোমলেস, এখানে ভিডিও ফর্ম টিউএস কি ইমেজিং, ঠিক আছে হোম, ওকে ঠিক আছে, না ঠিক আছে তাহলে হ্যাঁ। এখান থেকে আমরা আপনার যেহেতু আমাদের ল্যান্ডস্কেপগুলো আমাদের ভিডিও থাকবে ইউটিউব ফ্রেম 9.16, তার জন্য আমাদের এই পরিমাণ তারা দিয়ে দিচ্ছে অটোমেটিকলি। দেখেন এই যে ভয়েস ফ্রন্ট, এটা হলো ভয়েসের ফ্রন্ট, আর এটা হলো ভয়েস ফ্রন্ট। আচ্ছা, এগুলো সবগুলো কিন্তু ভয়েসের ফ্রন্ট দিচ্ছে, ঠিক আছে। আমি কিন্তু ইমেজ ফ্রন্ট ফলো করি না। এই যে এখানে দেখেন কি লেখা, ভয়েস ফ্রন্ট। আমি যদি বলি ইমেজ ফ্রন্ট বলতাম, কারণ আপনি কিন্তু একটা নোটপ্যাড নিতে হবে। দেখেন এখানে লিখে রাখতে হবে 1 নাম্বার ভয়েস, এটা লেখেন, এটা কপি করে রাখতে হবে, এটা কপি করে 2 নাম্বার 3 নাম্বার কপি করে রাখতে হবে। আপনার 10টা এতে মিনিমাম 30 মিনিট আপনার ভয়েস হয়ে যাবে। অলরেডি 30 মিনিট ভয়েস হবে মিনিমাম, 20 থেকে 30 মিনিট তো ভয়েস হবে। ওকে, এরকম। এরপর আপনি যদি বলেন ইমেজ ফন্ট, ইমেজ, তো এখান থেকে আপনারা ইমেজ তৈরি করতে পারবেন। ইমেজ তৈরি করতে পারেন, দেখেন ইমেজ ফন্ট, এখানে লিখে সার্চ করলে অটোমেটিক ইমেজ দিয়ে দেবে আপনাকে।
এখানে যে সার্চ করেন ইমেজ দিয়ে দেবে। তো আশা করি এইভাবে আপনারা কাজ করতে পারেন, প্লাস আশা করি বুঝছেন।